নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা ফিশের ডিশ বানাবো উইচ ইজ নোন অ্যাজ কডলড ফিশ ইন ওয়াইন সস অর ভেটকি ফিশ বিলসন। কডলড কথাটার মানেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম। কডলড মানেটা হচ্ছে খুব ভালোবেসে রান্না করা আর কি। তাই এই মাছটার রান্না কিন্তু একটু বিদেশি রান্না, কিন্তু এটা কিন্তু প্রজ্ঞা সুন্দরী দেবীর বইয়েতেও আমি মেনশন পেয়েছি, মানে রবীন্দ্রনাথের সময় ওখানে বাড়িতেও কিন্তু এটা রান্না হতো। তো এই রান্নাটার সোর্সটা হচ্ছে টনি বিলসন। টনি বিলসন একজন অস্ট্রেলিয়ান শেফ এবং রেস্টুরেন্টার। তো উনি এই খাবারটা খুব যত্ন করে রান্না করতেন এবং বহু লোক তার ইন্টারভিউ নিয়ে জেনেছেন যে এই 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 রান্নাটা উনি খুব যত্ন করে বিভিন্ন রকম সসের প্রিপারেশন করে করতেন। তা আমরাও আজকে সেখানে এটা চেষ্টা করছি। তা আমরা প্রথমে যেটা করব, কিছু লঙ্কা, গোলমরিচ আর নুন দিয়ে আমি দুটো পেঁয়াজ আর টমেটো এটাকে ভালো করে মাখিয়ে নেবো এবং উইল বেসিক্যালি রোস্ট দিস টু অনিয়ন অ্যান্ড টমেটোজ আর কি। মানে এটা পাশে ডিশটা দিলে অনিয়ন উইল গিভ আ সুইট টেস্ট টু দ্য হোল ফিশ অ্যান্ড দ্য ওয়াইন সস যেটা আমরা বানাবো। এবং টমেটোটা কী করবে, টমেটোটা উইল অলসো গিভ ইউ আ সাওয়ারনেস টু দ্য হোল ডিশ আর কি। তাই এই দুটো আমি প্রথমে একটা ননস্টিক প্যানে অল্প একটু অলিভ অয়েল নিয়ে দুটোকে আমি রোস্ট করছি। তো রোস্ট হয়ে গেলে এটা একটু লালচে লালচে করে রোস্ট করব। রোস্ট করে এটা আলাদা করে সরিয়ে রাখবো, পরে ডিশটা সার্ভ করার সময় এটার আবার কাজে লাগবে। তো এখানে আমি সেটা করে নিলাম। তো এরকম জিনিসটা দেখতে হবে। পেঁয়াজটা আপনি দেখছেন আমি একটু অন্যরকম করে কেটেছিলাম, তো এরকমভাবে করলাম। এর সাথে একটা টনি বিলসন ইউজ করতেন, দ্যাট ইজ কল্ড ইনভার্টেড স্পিনাচ উনি বলতেন। তো এই স্পিনাচটা ইজ অনলি ব্ল্যাঞ্চড, মানে এটা না সেদ্ধ না ভাজা না কিছু। তা আমি সেটা ব্ল্যাঞ্চ করলাম এবং নেক্সট যেটা আমি করব যে ওয়াইন সসটা প্রিপেয়ার করব। তো ওয়াইন সসটা উনি নাকি প্রিপেয়ার করতেন গোটা একটা সালমন মাছের পুরো স্কেলিটনকে বয়েল করে সেটাকে থিক করে বিভিন্ন রকম করে করতেন। তো আমরা তো সেখানে পারছি না। আমরা এখানে ভেটকি মাছের যে পাশের টুকরো টুকরোগুলো রয়েছে সেগুলো আমরা তেলের মধ্যে দিলাম, তার সাথে আদা, রসুন, লঙ্কা এবং কিছু ধনেপাতা দিয়ে আমি এটাকে মিক্স করবো এবং বেসিক্যালি এটা আমি স্ম্যাশ করে নেবো। একটু নুন আর চিনিও দেবো। স্ম্যাশ করাতে কী হবে, তো সস উইল বিকাম থিক সেটা, এবং সসটা একটু থিক না হলে তো হয় না। তা আমি সেটা ভালো করে এটাতে মিশিয়ে মিশিয়ে দেখছেন আমি ফর্ক দিয়ে চেপে চেপে মাছগুলো ভেঙে দিচ্ছি টুকরো টুকরো করে। করতে করতে যখন জিনিসটা অনেকটা থিক টাইপের হয়ে যাবে, রসুনটা উইল গেট দ্য ফ্লেভার অ্যান্ড এভরিথিং, মানে একটু ব্রাউনিশ হয়ে যাবে, তখন আমি যেটা এটাতে করবো যে মানে অ্যাজ ইট ইজ আ ওয়াইন সস, আই হ্যাভ টু অ্যাড সাম রেড ওয়াইন টু ইট। তা আমি সেখানে এখন বেশ খানিকটা রেড ওয়াইন এটাতে অ্যাড করে দিলাম। এবার রেড ওয়াইনটা দেওয়ার পর আমি যেটা করবো, আই ব্রিং দিস হোল থিং টু আ বয়েল অ্যান্ড দেন আই মেক ইট দ্য বিট থিক, কারণ ঠিক না হলে সসটা সার্ভ করতে পারবো না। তা আমি জিনিসটা এরমভাবে ভালোভাবে নাড়িয়ে 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 বিভিন্ন রকম সো দ্যাট দ্য হোল ফ্লেভার কামস ইন, এটা করে নিয়ে একটা পর্যায়ে ঠিক করে নিয়ে গিয়ে আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। তো দিস ইজ বেসিক্যালি দ্য ওয়াইন সস দ্যাট ইজ বিন প্রিপেয়ার্ড উইচ উইল সার্ভ লেটার অন। এবার যেটা করতে হবে যে মাছটাকে আবার সেই যেটা বললাম খুব কডলড ফিশ আর কি ভালোবেসে রান্না করতে হবে। তা আমি তো এখানে সালমন পাচ্ছি না, তা আমি এখানে ভেটকি মাছের দুটো থিক পিস আর কি আমি একটু গোলমরিচ আর নুন মাখিয়ে আই এম গোইং টু জাস্ট মানে ভাজবো ঠিক না, মানে হালকা আঁচে রেখে দিয়ে খানিকক্ষণ। আর আপনাদের বলে আমি আগেও বলেছি একটা ইজ আ টেস্ট ফর ইট আর কি, সেটা করে আমি এটা ওয়াইন সস দিয়ে সার্ভ করলাম। এটা অদ্ভুত সুন্দর ডিশটা হয়। আপনি যদি ভালো লাগেন লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।